আজকে হচ্ছে 5th জুলাই। আজ রেমোর বার্থডে, বাট সকাল থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এটা হচ্ছে রেমোর বার্থডে গিফট, যেটা আমি কালকে রাতেই রিসিভ করে রেখেছিলাম। আর তাতে আজ হচ্ছে রবিবার, তো স্পেশাল মেনু তো থাকবেই। এমনিতেই আমাদের সপ্তাহে 7 দিনের মধ্যে 4 থেকে 5 দিন চিকেন হতেই থাকে। তো খাওয়া দাওয়া করে তো রেডি শেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাবো হচ্ছে রেমোকে বার্থডে সারপ্রাইজ দিতে। ও কিন্তু জানেই না যে আমরা যাচ্ছি, তবে আমার বাড়ির লোকজন জানে। আর তোমরা অনেকেই হয়তো জানো যে রেমোদের বাড়ি আমাদের বাড়ি একদমই পাশাপাশি। আমি তো রেডি হয়ে বসে আছি সেই 1টা-1.5টা থেকেই, কারণ আমি রিলস বানাচ্ছিলাম নতুন জামা কাপড় পরে। আর এদিকে দীপ তো একের পর এক ড্রেস চেঞ্জ করেই যাচ্ছে। একেতেই রবিবার দিন দোকানে চাপ থাকে, আর তাতে ওর জন্য আরো লেট হয়ে গেল। এতক্ষণ অব্দি ধরন আছে ঠিকই, কিন্তু বাড়ি থেকে বেরোতে না বেরোতেই ঝমঝমিয়ে বৃষ্টি। আমার সাথে এটাই হয়। এমনিতে তো আমি মেকআপ টেকআপ করি না, তবে যখন একটু সেজে গুজে বেরোই সেই দিনই ঠিক বৃষ্টি হবে। আর লিটারালি আমরা বৃষ্টির জন্য 40 থেকে 45 মিনিট অবধি অপেক্ষা করেছি, যতক্ষণে আমাদের বাড়ি চলে যাওয়া হয়ে যেত। তবে সত্যি বলতে বৃষ্টির মধ্যে না আমার ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে। এরকম ঝিরিঝিরি বৃষ্টি হবে, গায়ে বৃষ্টি পড়বে, আর তাতে চারিদিক থেকে হাওয়া দেবে, আর এরকম সুন্দর ভেজা রাস্তাঘাট, উফ সে একটা আলাদাই ফিলিংস। আর বনগাঁর এই ব্রিজটার উপরেই কিন্তু 2 থেকে 3 দিন আগেই একটা লোক স্পট ডেট হয়েছে। সেই ব্রিজ দিয়েই আমরা যাচ্ছিলাম, আর সেই পাশ দিয়েই আমার তো জাস্ট হাত পা কাঁপছিল ভয়ে। তো ক্লক টাওয়ারের ওদিকে যাওয়ার একটাই কারণ, আমার কেক অর্ডার দেওয়া ছিল ওখানে একজনের কাছে, তো তার কাছ থেকে এই কেকটা নিয়ে এখন আমরা যাচ্ছি। দীপের বার্থডেতে আমি যার কাছ থেকে কেক নিয়েছিলাম, রেমোর বার্থডেতেও কিন্তু তার কাছ থেকেই কেক নিয়েছি। আর বনগাঁ টু গাইঘাটার যে মেন রোডটা, এই রাস্তার গাছপালাগুলো জল পড়ে এমন অবস্থা হয়েছে, মনে হচ্ছে কোনো জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি। তো অনেক কষ্ট করে বৃষ্টিতে ভিজে ভিজে এখন পৌঁছে গেছি আমাদের জলেশ্বর মোড়ে। এখান থেকে খাবার নিয়ে নিলাম বাড়ির জন্য। এইবার হচ্ছে পালা রেমোকে সারপ্রাইজ দেওয়ার। ও কিন্তু জানেই না যে আমরা এসে ঘরে অনেকক্ষণ আগে থেকেই বসে আছি। কিরকম কানায় আসলে সারপ্রাইজটা এমন ভাবে প্ল্যান করা হয়েছিল যে আমার মা রেমোকে ফোন করে ডাকবে, আর আমরা ঘর থেকে তখন হুড়ুস করে বেরোবো। আর সত্যিই আমরা এমন ভাবে বেরিয়েছি, মানে ভয় পাওয়ারই কথা। ছোটবেলায় আমি খিচুড়ি এদের হয়তো খৈনির প্যাকেট রাখে। তো বার্থডের কেক কাটিং করার আগে ইনস্টাগ্রামে যে রিলটা এখন ভীষণ ভাইরাল বার্থডে পারপাস, তো সেই রিলটা আমরা ক্রিয়েট করবো না, এটা তো হতেই পারে না। তো প্রায় আধা ঘন্টা ধরে আমরা সেই রিলটার জন্য ছোট ছোট ক্লিপ নিলাম, কিন্তু রেমো আর শেষমেশ পোস্ট করিনি। মানে সিরিয়াসলি কিরকম রাগ হয় ভাবো। তো কেক কাটিং তো হয়ে গেছে, এবার হচ্ছে মেন সারপ্রাইজের পালা। এই যে হ্যাপি বার্থডে। তো চলো এবার রেমোর বার্থডে গিফটটা ওকে দেয়া যাক। কি বলতো? গেস করতো। ওর কিন্তু 1%ও ধারণা নেই ওকে আমি কি গিফট দিয়েছি, তবে যে গিফটটা দিয়েছি ওটা কিন্তু ওর অনেক দিন ধরেই পছন্দ ছিল। ওই তো কেক কাটার বেলা দিয়ে কেক কাটার বেলা দিয়ে করতাম। এটা উল্টো দিক থেকে তবে যারা যারা তোমরা ওর বার্থডে নিয়ে আমার মিনি ব্লগটা দেখেছো, তারা তারা তো গেস করেই নিয়েছো এর ভেতরে কি আছে। আর যারা যারা দেখোনি তারা এখন দেখো। আগের দিনে এটা দেখাচ্ছিল ও আলাগি লেভেল का बंदा था। खोल। আরে শক্ত আমার নামটাই দিতে জব করে। হ্যাঁ। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ওর বার্থডে গিফটটা কেমন হয়েছে। ওকে আমি দিয়েছিলাম কাশ্মীরি ব্যাঙ্গেলস। ভীষণ পছন্দ হয়েছে। ওর বহু দিনের ইচ্ছে ছিল ওকে কেউ কাশ্মীরি ব্যাঙ্গেলস গিফট করবে, বাট ওর বয়ফ্রেন্ড ওকে গিফট করেনি। তো আমি যেহেতু ওর বেস্টি, আমার তো একটা দায়িত্ব আছে না, সেই জন্য আমিই ওকে বার্থডেতে গিফট করলাম। তুমি যখন ছোট, আমি যখন এইখানে আসতাম তুমি তখন ছোট। আমার
এই তিল মনে হচ্ছে তো যে কাজের জন্য এখানে এসেছিলাম সেই কাজ তো হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে বাড়ি যাব। তো এই কিছুক্ষণের আনন্দের জন্য কিন্তু অত দূর থেকে ভিজে পড়ে আমার এখানে আসা শুধুমাত্র ওর মুখে হাসি ফোটানোর জন্য। ও কিন্তু শুধু আমার বেস্ট ফ্রেন্ড না, ও হচ্ছে আমার ভালো খারাপ সবকিছুরই সঙ্গী। পুরো দুনিয়া আমার বিরুদ্ধে চলে গেলেও ও কিন্তু কোনোদিন আমার বিরুদ্ধে যাবে না। আমাদের বয়সের গ্যাপ হয়তো 5-6 বছরের থাকতে পারে, তবে কিন্তু ও আর আমি ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি। আর আমার আগের একটা ভিডিওতে তোমরা দেখেইছিলে যে ফোটার পায়ে ভীষণভাবে চোট লেগেছে, তো আমি বাড়ি এসে ওকে জিজ্ঞাসা করছিলাম ওর পা ঠিক হয়েছে কিনা। আর আমরা বাড়ি আসার সাথে সাথে বাইকের আওয়াজ পেয়ে তো নন্টে পুরো ছুটে এসেছে, দেখি ওর গা পুরো ভেজা, মানে বৃষ্টিতে ভিজে গেছে। আমি বাড়ি না থাকলে ওর এরকমই হয়, গেট খোলার লোক হয় না, আর ও পুরো বৃষ্টিতে ভিজে এরম বাড়ি আসে। এই জন্য না আমার আর কোথাও গিয়ে এখন থাকতেও ইচ্ছে করে না, ওদের প্রতি এত মায়া পড়ে গেছে আমার কোথাও গিয়ে মন টেকে না।